সরকারি তহবিল থেকে দুবার টাকা তোলা হলেও তৈরি হয়নি রাস্তা। এই অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘির মথুরাপুর 1 নম্বর ব্লকের বলরামপুর এলাকায়। দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগে আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুপর্ণা মণ্ডলকে ঘিরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান শতাধিক গ্রামবাসী। স্থানীয় বাসিন্দাদের দাবি, কংক্রিটের রাস্তা নির্মাণের নামে দুবার সরকারি টাকা তোলা হলেও বাস্তবে আজ পর্যন্ত কোনো কাজই হয়নি। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। ক্ষোভের বিষয়, খোদ উপপ্রধানের বাড়ির ঢিলছোড়া দূরত্বে রাস্তার এই বেহাল দশা। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান সুপর্ণা মণ্ডল। এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার দাবি করে তিনি জানান, রাস্তার জন্য বিধায়ক ও সংশ্লিষ্ট দপ্তরের আবেদন করা হলেও প্রকল্পটি এখনো অনুমোদনই পায়নি। আমরা জবাব চাই। এই রাস্তা আমাদের করে দিতে হবে, আমরা ছাড়ি না। শুভেন্দুর কাছে আমরা এই আবেদন, এই রাস্তাটা যেন আমাদের হয়। নজর রাখছি রায়দিঘির দিকে বরাদ্দ টাকা লোপাটের অভিযোগ। কংক্রিটের রাস্তা না পেয়ে উপপ্রধানকে ঘিরে ক্ষোভ। সরকারি তহবিল থেকে দুবার টাকা তোলা হলেও তৈরি হয়নি রাস্তা। এই অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘির মথুরাপুর 1 নম্বর ব্লকের বলরামপুর এলাকায়। দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগে আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুপর্ণা মণ্ডলকে ঘিরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান শতাধিক গ্রামবাসী। স্থানীয় বাসিন্দাদের দাবি, কংক্রিটের রাস্তা নির্মাণের নামে দুবার সরকারি টাকা তোলা হলেও বাস্তবে আজ পর্যন্ত কোনো কাজই হয়নি। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কংক্রিটের রাস্তা না পেয়ে গ্রামবাসীদের বিক্ষোভ, এক্ষেত্রে উপপ্রধানের কি দাবি, তিনি কি বলছেন? দেখো প্রিয়, তোমাকে বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি বিধানসভা এলাকার যেখানে মথুরাপুর 1 নম্বর ব্লক, সেখানে আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধানের নামে ইতিমধ্যে একটি অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একই রাস্তায় দুবার। তাই এলাকার মানুষ প্রচুর রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আমরা উপপ্রধানের সঙ্গে কথা বলেছিলাম। উপপ্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই রাস্তার জন্য তিনি সাংসদ আলদার, অলোক জলদাতা বিধায়ক সব মানুষের বলেছে এবং তা হয় তিনি মিথ্যা কথা। মানুষ এখনো পর্যন্ত সঠিক যে তার যে রয়েছে সে বিষয়ে কোনো পরিষ্কার বলতে পারেনি। তবে এই নিয়ে একটি বিক্ষোভ হয়েছে রাস্তাকে সুষ্ঠুভাবে তৈরি করার জন্য। বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা জানাচ্ছিলাম, সরকারি তহবিল থেকে দুবার টাকা তোলা হলেও তৈরি হয়নি রাস্তায়। অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘির মথুরাপুর 1 নম্বর ব্লকের বলরামপুর এলাকায়। দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগে আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুপর্ণা মণ্ডলকে ঘিরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান শতাধিক গ্রামবাসী। আমরা এমন বড় নেতা হয়ে যায়নি যে টাকা খেয়ে নেবো। আর তাই ওই রাস্তাটা করার জন্য আমরা কত জায়গায় হেঁটেছি, যে রাস্তাটা যাতে হয় প্রধানের কাছে, ব্লক সভাপতির কাছে, আমাদের এমপি সবার কাছে বলেছি যে রাস্তাটা যেন হয়। আর ওই রাস্তার টাকা সেটা ওরা প্রমাণ করুক, তারপরে কথা হবে। অঞ্চল বিধানসভা রায়দিঘি, এই রাস্তা দুবার হওয়ার কথা। আমাদের এখানে লোকজন চলতে পারছে না, মানুষ জন পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে, গাড়ি উল্টে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেউ এই দুবার করে টাকা খেয়েছে, উপপ্রধান দুবার টাকা খেয়েছে, কেউ এই রাস্তা হচ্ছে না। এই রাস্তা যখনই তৃণমূল আসলো তখনই বললো এই রাস্তা করবো, কিন্তু তখনই যা রাস্তা হচ্ছে না। কিন্তু আমাদের এইখানে মানুষরা জলে নেমে যাচ্ছে, রাস্তায় পড়ে যাচ্ছে, 2-3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ হসপিটালে আমরা পড়ে যাচ্ছি। আমাদের জলের কল নেই, জল আছে, জল নেই, আমরা জলও খেতে পারছি না। নোনা জল, কল খারাপ হয়ে যাচ্ছে।